আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে সদ্য হয়ে যাওয়া 23তম রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কথা বলবো। 20শে আগস্ট 2026 বাংলাদেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয় এবং 21শে আগস্ট 2026 রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠান হয়। এই রাষ্ট্রপতি নির্বাচনে দুইটি দল, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দুইজনকেই নমিনেশন দেওয়া হয়। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন এই রাষ্ট্রপতিতে নির্বাচনে অংশগ্রহণ করলেন, অথবা কেনই বা পরাজয় জানা সত্ত্বেও বীর বিক্রম অলি আহমেদকে নমিনেশন দিলেন তাদের জোটের পক্ষ থেকে। এবং অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপি কেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নমিনেশন দিলেন। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন বর্ষীয়ান নেতা। তিনি দীর্ঘ সময় দেশের জন্য, জনগণের জন্য সংগ্রাম করেছেন। বিশেষ করে বিএনপির কাণ্ডারি ছিলেন। বিএনপি দলটাকে শক্তভাবে, মজবুতভাবে পরিচালনা করেছেন। তিনি দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। তিনি কারাবরণ করেছেন। তিনি দলকে বিভক্ত হতে দেন নাই। দলের জনগণকে তিনি সবসময়, দলের নেতাকর্মীদের মনে তিনি সবসময় চাঙ্গা রেখেছেন, উৎসাহিত যুগে দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। এবং দল যাতে বিভক্ত না হয় এবং দল যাতে কারো কাছে বিক্রি না হয়, দলের দুঃসময়ে তিনি দলকে শক্তভাবে, মজবুতভাবে দলের জন্য কাজ করেছেন, হাল ধরে রেখেছেন। অনেক অত্যাচার এবং নির্যাতনের পরেও তিনি দলের জন্য কাজ করেছেন, বিএনপির জন্য কাজ করেছেন। এজন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বর্ষীয়ান নেতা। তিনি মেধাবী এবং বিজ্ঞ রাজনীতিবিদ। এই জন্যই তিনি বিএনপির মধ্যে অনেক জনপ্রিয়, যার ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা বিএনপির প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির প্রধান জনাব তারেক রহমান, তার এই ত্যাগ, তিতিক্ষা, তার এই আত্মত্যাগের মর্যাদা স্বরূপ বিএনপি তাকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত করেন এবং এই নির্বাচনে তিনি বিজয়ী লাভ হন। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলাম পরাজয় সত্ত্বেও কেন বীর বিক্রম ডক্টর মোহাম্মদ অলি আহমদকে মনোনীত করলেন রাষ্ট্রপতি নির্বাচনে? কারণ হচ্ছে, দীর্ঘ সময় বাংলাদেশে গণতান্ত্রিক ধারাটা প্রচলিত ছিল না, এই অব্যাহত ছিল। গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখার জন্য এবং চলমান রাখার জন্য, গণতন্ত্রকে চর্চা করার জন্য, দেশে আর কোনো অরাজক পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় ইত্যাদি কারণে এবং অনেক উপেক্ষা নিরীক্ষা ইত্যাদি কারণে বাংলাদেশ জামায়াত ইসলাম ডক্টর অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত করেন। এতে করে বাংলাদেশ জামায়াত ইসলামের জনমত গঠন পথটা আরও সুগম হয়। ফলে তারা তাদের রাজনীতিতে অদূর ভবিষ্যতে একটি সক্ষমতা গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয় এবং দেশ এবং দেশের বাইরে দলীয় একটি অবস্থান জনগণের কাছে এবং দেশের বাইরে আস্থা অর্জনে সক্ষম হয়। এতে করে বাংলাদেশ জামায়াত ইসলামের যদিও বা পরাজয় হয়েছে, তবে তাদের একটি গণতান্ত্রিক বিজয় হয়েছে, যার ফলে তারা রাজনীতিতে যে একটি পরিপক্ক সক্ষমতা রাখে বাংলাদেশের রাজনীতিতে, দলীয় রাজনীতিতে, এর পরিচয়টা তাদের এই নির্বাচনের, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেওয়ার পরিপ্রেক্ষিতেই জনগণ কাছে তা স্পষ্ট হয়েছে। এবং বাংলাদেশ জামায়াত ইসলামের
গ্রহণযোগ্যতাটা বাড়ছে ধারাবাহিকভাবে। গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী পরাজয় জানা সত্ত্বেও এই নির্বাচনে রাষ্ট্রপতি দেন। অন্যদিকে বিএনপির তাদের দক্ষ এবং যোগ্য লোককেই নির্বাচিত করে। সব মিলিয়ে বাংলাদেশে যাতে এই গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকে, এটা জনগণের প্রাপ্তি। এবং বলতে চাই, বাংলাদেশে বিএনপির মধ্যে একজন যোগ্য, সৎ এবং বর্ষিয়ান মেধাবী রাজনীতিবিদ, মেধাবী রাষ্ট্রপতি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন যোগ্য ব্যক্তি, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।